আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার লার্নার্স, এই ভিডিওর আমি এখন থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমি থার্ড পারসন এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, এখন আমি ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে 3 স্টার দিয়ে রেখেছি, তার মানে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এই পার্টটুকু তোমাদের সবাইকে ভালো করে বুঝে নিতে হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের একটা কনফিউশন থাকে যে সিঙ্গুলার ভার্ব কী অ্যান্ড প্লুরাল ভার্ব কী। অ্যান্ড আমরা অলওয়েজ এটা থিঙ্ক করি যে সিঙ্গুলার ভার্ব মানে হলো হয়তো বা ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে না, অ্যান্ড প্লুরাল ভার্ব মানে হলো এস বাই এস যুক্ত থাকবে। কারণ আমরা যেহেতু জানি যে সাবজেক্ট প্লুরাল হলে সেটার সাথে এস বাই এস যুক্ত থাকে অ্যান্ড সিঙ্গুলার হলে যুক্ত থাকে না। বাট ইট ইজ টোটালি আ রং কনসেপ্ট, বিকজ এস বা ইএস যুক্ত থাকা মানে হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের এই রং কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি এস বা ইএস মানেই হলো প্লুরাল ভার্ব, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, আর আমরা জানি যে কোনো কিছুর সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়। তাই আমরা মনে করি যে ভার্বের সাথেও যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে হয়তো বা সেটা প্লুরাল ভার্ব হবে। বাট বললাম তো ইট ইজ টোটালি আ রং কনসেপ্ট। এস বা ইএস যুক্ত থাকে ভার্বের সাথে, বেসিকলি ভার্বে, এটা আমি ভার্বের ক্ষেত্রে বলছি, নট সাবজেক্টের বা আদার্স ক্ষেত্রে বলছি ওটা না, জাস্ট ভার্বের ক্ষেত্রে মনে রাখবে যে ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত থাকলে সেটা হবে সিঙ্গুলার ভার্ব, অ্যান্ড এস বা ইএস যুক্ত না থাকলে সেটা হবে প্লুরাল ভার্ব। বাকি তোমার সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই প্লুরাল হবে, আবার এস বাই এস যুক্ত না থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে। বাট আমরা জাস্ট ভার্বের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মনে রাখবো যে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা হবে হলো সিঙ্গুলার ভার্ব, আর এস বা ইএস যুক্ত না থাকলে সেটা হবে হলো প্লুরাল ভার্ব। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।